আসসালামু আলাইকুম। বরাবরের মতো আজকের ভিডিওটি স্কিপ করবেন না। আপনারা যে পরিমাণে আমাদেরকে ভালোবাসা দিতেছেন, এই পরিমাণে আজকে এই ভিডিওটা আমি আশা করি অন্যকে দেখার সুযোগ করে দিবেন অন্য ভিডিওর মতোই। আজকে আমি আপনাদেরকে জানাবো ফেসবুকের ইনকাম দিয়ে আমি কি কি কাজ করেছি। সম্পূর্ণ বিস্তারিত আমি আপনাদেরকে বলবো। আমি কয় লক্ষ টাকার মালিক এবং কয় কু সম্পত্তি রেখেছি, কয়টা বাড়ি করেছি, কয়টা গাড়ি কিনেছি, আর এরকম কয়টা ঘর আমি করে দিয়েছি। তো সবার প্রথম বলি যে এই যে আমার পিছনে যে গড়টা দেখতেছেন, এই গড়টা কিন্তু আমি ফেসবুকের ইনকাম দিয়ে করে দিয়েছি। উনি কিন্তু এরকম একটা ভাঙা ঘরে থাকতো, আমাদের এলাকার প্রতিবেশী। তো প্রতিবেশী হিসাবে যেহেতু এরকম একটা ভাঙা ঘরে থাকে ঝড় বৃষ্টির মধ্যে, তাই কিন্তু আমি এই গড়টা করে দিয়েছি। ভাজি এদিকে আসি। এই ঘরটা কতদিন আগে করে দিচ্ছেন? 14 মাস আগে। তা আমি এই গড়টা 14 মাস আগে ওনাকে করে দিয়েছি। তা আমি মানে ভিডিওটা স্কিপ করবেন না। আমার জীবনে আমি কি কি কাজ করেছি ফেসবুকের ইনকাম দিয়ে সম্পূর্ণ কিছু আমি আপনাদেরকে দেখাবো। চলেন আমার সাথে। অনেকে আমার প্রশ্ন করে যে তুমি কয় লক্ষ টাকা ইনকাম করো ফেসবুক থেকে, তোমার মাসিক ইনকাম কত? এই জন্যই কিন্তু মূলত আজকের এই ভিডিওটি করা। আমাদের এলাকার মধ্যে আমার এই যে এই ঘরটা দেখেন, এটাতে কিন্তু আমার ছোট ভাই থাকে। এরকম মাটির ঘর আমাদের এই এলাকার ভিতরে এরকম মাটির ঘরে থাকে এরকম লোক নাই। আমি বর্তমান থাকতেছি যে এই ঘরটার মধ্যে। এই ঘরটা হচ্ছে আমার ঘর, মানে আমি থাকার জন্য। এই ঘরটা করছি আমি 2015 সালে। আমি এবং আমার ওয়াইফ এই গার্মেন্টসে চাকরি করে গাজীপুর মাওনায় গার্মেন্টসে চাকরি করে প্রায় 3-4 বছর চাকরি করার পর কিন্তু আমি এই ঘরটা করেছিলাম। এই ঘরে আমি আমার ওয়াইফ লিয়া বগুলামান লয়ে থাকি এবং আমাদের বাড়িতে সদস্য হচ্ছে টোটাল 12 জন। এই ফেসবুকের ইনকাম দিয়ে কিন্তু এই 12 জন মানুষ চলি। 12 জনের মধ্যে আমি, আমার ওয়াইফ, আমার 2 ছেলে, আমার 2টা মেয়ে ছিল, বিয়ে দিয়ে দিছি। আচ্ছা, আমার বাবা মা এবং আমার ভাইয়ের একটা মেয়ে এবং ভাইয়ের ওয়াইফ। টোটালে আমার ছোট ভাই সহ টোটালে 12 জন সদস্য। আমরা কিন্তু এই ফেসবুকের ইনকাম দেয় মোটামুটি চলি। আর ফেসবুকের টাকা দেয় দেখেন এরকম ইনকাম করি। আমাদের এই যে মাটির ঘরে থাকতে হয়, এই যে মাটির ঘরটা দেখেন, এই মাটির ঘরে এটা কিন্তু আসলে দেখেন যে এটা কিন্তু কোনো গোয়াল ঘর না। আমি আপনাদেরকে দেখাই, ভিতরে আছে, এই যে দেখেন, এদিকে আছে, এটা হচ্ছে আমাদের থাকার ঘর। এই যে দেখেন, এটা হচ্ছে আমার ছোট ভাই থাকে। আচ্ছা, আমার আব্বা আম্মা কোন ঘরে থাকে এটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা দেখেন, এই ঘরে থাকে আমার বাবা মা। আমরা কতটুক টাকার মালিক দেখেন। এই ঘরে থাকে আমার বাবা মা। তা আমার জানা মতে এই হালুয়াঘাট থানার ভিতরে এরকম মাটির ঘরে থাকে এবং এরকম ভাঙা ঘরে বাপ মাকে রাখে আমি দেখি নাই। এই যে এইটা হচ্ছে আমার ছোট ভাইয়ের ঘর, এদিকে এই যে তার ঘর হচ্ছে এইটা, সে থেকে এই ঘরে। আমার আব্বা আম্মাকে রাখি এই ঘরে, আর এই ঘরে থাকে আমাদের সবার ছোট যে ভাই সে। তা আমরা মাসে কয় লক্ষ টাকা ইনকাম করি মনে করেন যে এরকম পরিবেশে আমাদের থাকতে হয়। আমরা কিন্তু ফেসবুকে যখন প্রথম আসছি তখন থেকেই প্রায় 2 বছর কাজ করার পর্যন্ত আমরা কিন্তু কোনো ইনকাম পাই নাই। 2 বছর পর আমাদের মনিটাইজেশন হয় এবং কিছু টাকা ইনকাম হয়। যে সময় মনে করেন যে টাকা ঢোকে, এই সময় ফেক স্ট্রাইক মারে আমাদের পেজ গুলো নষ্ট করে দেয়। নষ্ট করার পরে আমরা মনে করুন যে 10,000 পারি, 5,000 পারি, 20,000 পারি, এইভাবে টাকা দিয়া ঋণ করিয়া ধার করিয়া টাকা দিয়া এই ফেসবুক দলে আমরা ঠিক করি। এরকম করতে করতে এক লোকের সাথে আমাদের পরিচয় হয় অনেক দূরের। সে বলতেছে তোমাদেরকে যে জন্য এইভাবে স্ট্রাইক মারে তোমরা মোটামুটি ইনকাম করতেছে, দেখা যাইতেছে যে 20-50,000 টাকা মাসে ইনকাম করো, মাসে একটা স্ট্রাইক মারলে 20-30,000 টাকা জায়গা তোমাদের টাকা থাকে না, তাহলে আমি তোমাদের পেজ গুলো হেফাজতে রাখবো, আমি তোমাদের সাথে কাজ করব। এই বলে সে আমাদেরকে নেই এবং আমাদের বাড়িতে সে চলে আসার পর তার বিজনেসে, এই সময় তো আমরা জানিনি তো, আমরা মূর্খ মানুষ, ফেসবুক সম্বন্ধে তেমন বুঝি না। আমরা আমাদের যে কয়টা পেজ আছে, 2-3টা পেজ, এই পেজ গুলা তার বিজনেসে উড়াই হারে আমাদের সাথে কিছু
দিন কাজ করে, কাজ করার পর সে বলতেছে যে আমাদের সাথে আর সে কাজ করবে না, না করায় সে বাড়িতে চলে যায়। বাড়িতে চলে গিয়ে আমাদের পেজ গুলা সে আনপাবলিশ করে দেয়, মানে তার বিজনেসে উঠানো। ওই সময় সে আমাদের কাছ থেকে 2 লক্ষ টাকা দাবি করে। 2 লক্ষ টাকা দাবি করার পর আমরা তো মনে করি যে পেজটি কিছুই নাই, মোটামুটি যা ডায় এটাতে চলতে পারি। 2 লক্ষ টাকা দাবি করে, তারপর আমরা 1,80,000 টাকা দিয়ে ঋণ করে জমি বন্ধক দিয়া 1,80,000 টাকা দিয়া আমরা এই পেজ গুলা উদ্ধার করি। উদ্ধার করার পরে মোটামুটি ভালো একটা ইনকাম আসতেছে, মোটামুটি ভালোই টাকা পাইতেছি, মোটামুটি ভালো একটা টাকা ইনকাম করি। তারপর এক অসহায়, যে কিছুক্ষণ আগে যে ঘরটা দেখাইলাম, ওনারে একটা ঘর করে দিই। ঘর করে দেই, যেহেতু সে অসহায়, যেহেতু ফেসবুক থেকে ইনকাম আসতেছে, আমার ভাই বলতেছে যেহেতু সে অসহায় মানুষ, তার একটা ঘর করে দিই, পরে আমরা ঘরটা করি। আচ্ছা, তারপর আমাদের একটা শখ হয়, না এই ঘরটা করে দিই, 1.5 লক্ষ টাকা গেছে, টোটালে 1.5 লক্ষ টাকা গেছে। যে ঘরটা আমি আপনার প্রথম দেখাইলাম, এই ঘরটা করতে আমাদের 1.5 লক্ষ টাকা যায়। তা আমরা ভাবছি এই ঘরটা দেওয়ার পর আমরা 2 ভাই 2টা গাড়ি কিনবাম, কিনে হাইরা পরে আমাদের বাড়ি ঘর করাম। যেই 2টা গাড়ি কিনছি, পরে আরো কয়েক মাস ইনকাম করার পরে 2টা গাড়ি কিনছি 2 ভাই। কিনার পর থেকেই ফেসবুকের ইনকাম এরকম কমাইছে যে আমরা যে চলে যাইম, মানে আমরা যে চলবাম ফ্যামিলি লিয়া, খুব কষ্ট হয়ে যায়। মাসে মনে করেন 20-50 হাজার টাকা আসে, 50,000 টাকার মতো আসে, সব পেজ মিলে 3-4টা পেজ মিলে। কোনো মাসে 50 না, কোনো মাসে 30,000 টাকাও আসে, মানে 30 থেকে 50,000 টাকা আসে। আসার পর যে ক্যামেরাম্যান তাকে বেতন দিতে হয়, একটা মেয়ে আছে তাকে বেতন দিতে হয়। তো সবকিছু মিলে গেলে আমাদের দেখা যাইতেছে 10,000, 12,000, 20,000 টাকা, 15,000 টাকা কোনো মাসে থাকে না, এরকম টাকা থাকে। আমরা যদি মনে করেন যে বেশি টাকা ইনকাম করতেই পারতাম, তাহলে কি আমাদেরকে মাটির ঘরে থাকতে হয় আর বাবা মাকে এই ভাঙা ঘরে রাখতে হয়? তে অনেকে বন্ধু বান্ধব আছে বিদেশে থাকে, বা ভাই বেড়াদের আছে, ওরা অনেক সময় আমার কাছে টাকা হাওলা চাই, ভাই 50,000 টাকা দেও, ভাই 2 লাখ টাকা দেও, 1 লাখ টাকা দেও, হাওলা তোমার 2 দিন পরে দিতেছি। আমি জানি তুমি ইনকাম করতেছো, মাসে 10-12 লাখ টাকা ইনকাম করো, এরকম বললে আমার কাছে টাকা হাওলা চা। কিন্তু তারা তো বিদেশে বেরিয়ে রয়েছে, তারা তো জানে না যে আমার কাছে টাকা নেই, আমি কি পরিমাণে ইনকাম করতেছি। এই দুঃখে কিন্তু আজকে এই ভিডিওটা করা। ভিডিওটা সম্পূর্ণ ভালোভাবে শেয়ার করে দিবেন, যেন আরেক ভাই আরেক বন্ধু ভিডিওটা দেখতে পারে। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আচ্ছা ভাই, আপনি দ্বিতীয় গাড়ি টাকা যে বেলা দিছিলেন, ওই বেলা কি ফেসবুকের ইনকাম ছিল না গরু বেচে দিছিলেন? ভাবছিলাম যে ফেসবুকে গাড়িটা আনছি আপনার 1.5 লক্ষ টাকা জমা দিয়া, দ্বিতীয় গাড়িটা। আচ্ছা, আনার পরে কিন্তু ফেসবুকে একটা কথা মিস্টেক হয়ে গেছে আবার। 1.5 লক্ষ টাকা জমা দিয়া 3.5 লক্ষ টাকা গাড়ি আনছি, মানে প্রথম গাড়িটা আনার পর। এটা আবার হ্যান্ড ক্যাশ দিয়ে আনছিলাম, এই সময় ইনকাম ভালো ছিল। যে সময় আমার গাড়িটা আনছি এই সময় মোটামুটি ইনকাম ভালো ছিল। 1.5 লক্ষ টাকা জমা দিয়া আমি কিন্তু গাড়িটা আনি, আরো বাকি এই 2 লক্ষ টাকা বাকি ছিল। পরে ফেসবুকের টাকা একদম কমে গেছে। কমে যাওয়ার পর আমি, আমার একটা গরু ছিল, তার একটা গরু ছিল, এই গরু 2টা বিক্রি করিয়া এই ফেসবুকে সুজুকি স্মার্টে টাকা পরিশোধ করি, কিন্তু ফেসবুকের টাকাটা পরিশোধ করতে পারি নাই। আমরা যদি মনে করেন যে লক্ষ লক্ষ টাকা ইনকামই করতাম, অনেকেই বলে বাজার ঘাটে গেলে আরে তোমরা তো লাখ লাখ টাকা ইনকাম করো, আসলে আমরা কিন্তু লাখ লাখ টাকা ইনকাম করি না, এটা মানুষে বলে, কিন্তু আসলে না। যদি লাখ লাখ টাকা ইনকাম করতাম তাহলে কিন্তু আমাদের এই ভাঙা ঘরে থাকতে হতো না, এই মাটির ঘরে থাকতে হতো না, বাবা মাকে ভাঙা ঘরে রাখতে হতো না। আচ্ছা, যাই হোক, অনেক কষ্টের পর আজকে ভিডিওটি করা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।